আপনার কাছে স্যামসাং এম সিরিজের যে কোনো ফোন রয়েছে, আপনি চাচ্ছেন কিভাবে ওয়ালপেপার পরিবর্তন করা যায় হোম স্ক্রিনের এবং লক স্ক্রিনের। তো লক স্ক্রিনে আমরা অনেকগুলো পিকচার সেট করতে পারি। তো এজন্য আমরা কি করব, আমরা চলে যাব এই যে সেটিংস বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। সেটিংস অ্যাপ্লিকেশনে আসার পরে একটু নিচে চলে আসব। নিচে আসার পরে দেখুন ওয়ালপেপার অ্যান্ড স্টাইল বলে একটি অপশন পাবেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি রয়েছে এটি হলো লক স্ক্রিনে অনেকগুলো আপনি পিকচার সেট করতে পারবেন। দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটি হলো হোম স্ক্রিনে আপনি পিকচার সেট করতে পারবেন। তো আমরা প্রথমে লক স্ক্রিনের পিকচারগুলো সেট করে নেব। জাস্ট আমরা এই লক স্ক্রিনের এখানে ক্লিক করব। প্রথম যে স্ক্রিনটি রয়েছে এখানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের এমন একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা কিন্তু তারিখ, টাইম এবং আমাদের যে আইকনগুলো রয়েছে নিচে ক্যামেরা এবং কলিংয়ের, এগুলো কিন্তু আমরা চাইলে পরিবর্তন করতে পারি এবং অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, দেখুন উপরে যে টাইমটি রয়েছে জাস্ট এটি নিচে নামিয়ে দেব। হোল্ড করে চেপে ধরার পরে একটু নিচে নামিয়ে দিলাম, কিন্তু নিচে নেমে গেল। তো আমরা এবারে দেখুন কলিংয়ের যে আইকন রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে টস বলে একটি অপশন আছে বা বাতি জ্বালানোর যে আইকনটি রয়েছে লাইটের, জাস্ট এখানে ক্লিক করব। তাহলেই এখানে দেখুন এখানে কিন্তু কলিংয়ের জায়গায় লাইটের আইকনটি চলে এসেছে। কলিংয়ের জায়গায় লাইটের আইকন আসার পরে এবারে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এরপরে দেখুন উপরে যে ডান বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। এটি কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এরপরে আমরা দেখব কিভাবে অনেকগুলো পিকচার সেট করা যায়। এজন্য আমরা এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখুন ওয়ালপেপার নামে একটি অপশন রয়েছে, একবারে উপরে দেখুন এই ওয়ালপেপারে জাস্ট এখানে টাচ করব। এখানে আসার পরে এখানে নিচে দেখুন গ্যালারি বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব গ্যালারি লেখার উপরে। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আমাদের যে গ্যালারিটি রয়েছে সেখান থেকে আপনার পিকচারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। পিকচারের কাছে আসার পরে জাস্ট আমরা পিকচারগুলো সিলেক্ট করে নেব। ক্লিক করে সিলেক্ট করার পরে আমরা জাস্ট এই যে 4টি পিকচার সিলেক্ট করলাম। আপনারা চাইলে এখানে 15টির মতো পিকচার সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখুন উপরে যে ডান একটি বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এভাবে আসার পরে আপনারা কিন্তু চাইলে পিকচারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এজন্য নিচে দেখুন 4 আইটেম বলে একটি অপশন পাবেন। জাস্ট আমরা এই যে 4টি পিকচার সিলেক্ট করছি, জাস্ট এই আইটেমের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু নিচের প্রথম পিকচারটি পেয়ে গেলাম। এরপরে এখানে টেনে কিন্তু পিকচারটিকে এভাবে সিলেক্ট করতে পারি। এরপর আবার আইটেমে ক্লিক করব। এরপরে দ্বিতীয় পিকচারটি সিলেক্ট করব। এরপর আমরা সেটিও কিন্তু টেনে ছোট বড় করে সাইড করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। এরপরে আবারও ক্লিক করব। পরের পিকচারটিও সেম একটু সাইডে ক্লিক করে কিন্তু আমরা সেট করলাম। এভাবে সেট করার পরে সবগুলো সেট করা হয়ে গেলে উপরে দেখুন ডান বলে একটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমাদের কিন্তু লক স্ক্রিনের কিন্তু পিকচারগুলো সেট হয়ে গেছে। এভাবে আপনারা লক স্ক্রিনে মাল্টিপল পিকচার সেট করতে পারবেন। এরপর আমরা কিভাবে হোম স্ক্রিনের ওয়ালপেপারগুলো সেট করব, জাস্ট এখানে ডান সাইডে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখুন ওয়ালপেপার বলে একটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার আমরা গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার পরে দেখুন আমাদের কিন্তু পিকচারও রয়েছে। এখান থেকে আমরা যেটি করব, আমাদের পিকচারটি সিলেক্ট করে নেব। পিকচারটি সিলেক্ট করার পরে দেখুন আমাদের কিন্তু পিকচারটি এসে গেছে। আপনারা চাইলে এখানে টেনে একটু অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করার পরে উপরে দেখুন ডান বলে একটি বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আমাদের কিন্তু এটিও হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, এভাবেই আমরা ওয়ালপেপার সেট করতে পারি। দেখুন আমাদের কিন্তু ওয়ালপেপারটি সেট হয়ে গেল। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।